নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। রাজ্যে ফিরল প্রায় ১.৫ কোটি এনুমারেশন ফর্ম। মানে ১.৫ কোটি এনুমারেশন ফর্ম রিটার্ন হয়ে যাচ্ছে। হুম? কি ব্যাপার আমি দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এইটা হচ্ছে নির্বাচন কমিশন বা আমাদের পশ্চিমবঙ্গের যে সিইও চিফ ইলেকটরাল অফিসার মনোজ কুমার আগরওয়াল তার তরফ থেকে, তার অফিসের তরফ থেকে জানানো হয়েছে। আপনারা অলরেডি জানেন যে আমাদের রাজ্যে আ প্রচুর পরিমাণে ফ্রড হয়েছে এবং অলরেডি ৬০ লাখ বাদ গেছে। তার মধ্যে ৩০ লক্ষ মানে আছে, ওই আনম্যাপড আছে। তারপরে আমরা আজকে জানতে পারছি, আমি তো পুরনো খবর দেখাচ্ছি না। দেখুন ১৩ই ডিসেম্বর ২:৪৫, ওকে? একদম রিসেন্ট খবর। তা বলছে যে ভোটার তালিকায় আ সংশোধনের কাজ ঘিরে নতুন জটিলতা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় ১.৫ কোটি এনুমারেশন ফর্ম ফেরত এসেছে সিস্টেম থেকে। সিস্টেম হ্যাজ ডিটেক্টেড 1.5 crore ফল্টি এনুমারেশন ফর্ম। এবার এই গল্পটা কি রকম? দেখুন, এনুমারেশন ফর্ম ফিরে এসেছে মানে এটা নয় যে রিটার্ন হয়ে গেছে। মানে মানে কেউ করেনি, ওই ফর্ম ডিজিটাইজ হয়নি সেরকম নয়। ফর্ম ডিজিটাইজ হয়েছে। কিন্তু সেই ফর্মগুলো এরর, মানে ফল্টি। কিরকম ফল্টি ফর্ম? মানে ধরুন কোনো গলদ আছে। হুম? আমরা যেমন দেখতে পেলাম যে কিছুদিন কিছুদিন নয়, এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই। এটাই হচ্ছে সেই লেট মি শো ইউ। কালকে আমাদের যারা লাইভটা অ্যাটেন্ড করেছিলেন তারা দেখিয়েছিলেন, তাদেরকে দেখিয়েছিলাম যে ১২ লক্ষ ভোটার এমন পাওয়া গেছে যাদের বাবার বয়স ১৫ বছর। মানে ১৫ বছরের আগে বাবা হয়েছে, ১৫ বছরের আগে বাবা হয়েছে, বা ধরুন সন্তানের সঙ্গে মানে ভোটারের সঙ্গে তার বাবার বয়সের ফারাক হচ্ছে মাত্র ১৫ বছর। তো এরকম সংখ্যা কত? এরকম সংখ্যা আমরা দেখতে পাচ্ছিলাম ১১,৯৫,০০০, মানে মোটামুটি ১২ লক্ষ। ঠিক আছে? বাবার নাম মিলছে না কত? ৮৫ লক্ষের। একই ভোটারের ৬ জন করে বাচ্চা আছে। এরকম পাওয়া গেছে আপনার ২৪ লক্ষ। বাবা-মায়ের সঙ্গে বয়সের ফারাক মানে ৫০ বছরেরও বেশি বয়সের ফারাক হয়ে যাচ্ছে। এরকম সংখ্যা হয়ে যাচ্ছে ৮,৭৭,০০০। হুম? ৪০ বছর বয়সের আগে দাদু হচ্ছে। এরকম সংখ্যা হচ্ছে আপনার ২,০০,০০০ কত? ৩,২৯,০০০। হুম? তারপর ৪৫ বছর বয়স বা তার বেশি বছর বয়সে ১ম বার ভোটার হচ্ছে, মানে ধরুন আমি ১৮ বছর বয়সে ভোটার হয়েছি। প্রত্যেকের ১৮ বছর বয়সের পর ভোটার লিস্টের জন্য আবেদন করার অধিকার থাকে। বাট কোন ব্যক্তি হঠাৎ করে ৪৫ বছর বয়সে ১ম ভোটার কার্ড বানাচ্ছে, এটা অসম্ভব। এ বাইরের লোক। তারপর লিঙ্গ নির্ধারণে ভুল আছে ১৩ লক্ষের। তো এরকম করে প্রচুর হয়ে যাচ্ছে। সো নির্বাচন কমিশন খুঁজে পাচ্ছে যে ১.৫ কোটি ভোটার এমন আছে, তারা যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, হুম? সেগুলো ফল্টি এনুমারেশন ফর্ম। মানে ভুয়ো। মানে তার মানে ত্রুটিপূর্ণ। এখানে বলা হচ্ছে ১১ই ডিসেম্বর পর্যন্ত তথ্য আপলোডের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর এই বিপুল সংখ্যক ফর্ম ত্রুটিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী ইতিমধ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৮ লক্ষ ছাড়িয়ে গেছে। পাশাপাশি আনম্যাপড ৩০ লক্ষ। তাহলে আনম্যাপড আমরা দেখেছিলাম কালকে ৫৯ লাখ, ৬০ ধরে নিচ্ছি। এদিকে সরি, আনকালেক্টেড হচ্ছে ৫৯ লাখ, আমি ৬০ ধরে নিচ্ছি। মানে ৬০ লক্ষ, মানে হিসাবের সুবিধার জন্য। ৬০ লক্ষ অলরেডি বাদ। ৫৯, ৫৯ এক্সাক্টলি ৫৯, বাট ৬০ লক্ষ ধরছি। ৬০ লক্ষ অলরেডি বাদ। ৩০ লক্ষ ফর্ম আনম্যাপড, মানে ২০০২ এর লিস্টের সঙ্গে ২০২৫ এর লিস্টে মিল পাচ্ছে না। এরকম সংখ্যা হচ্ছে ৩০ লক্ষ। তারপর আমরা এই সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই হিউজ সংখ্যা, সেই সংখ্যাটার পরিমাণ হচ্ছে কত? এটাই 1.67 crore, এক্সাক্টলি 1.67 crore। তার মধ্যে আছে এই ১৫ বছরের কম বাবা হওয়া হচ্ছে আপনার ১২ লক্ষ, বাবার নাম মিলছে না এমন ৮৫ লক্ষ। আচ্ছা, ৮৫ লক্ষ ভোটার যাদের বাবার নাম মিলছে না,
না, আপনি বুঝতে পারছেন? মানে আমার বাবার নামে হয়তো অন্য কেউ ইয়ে করে নিয়েছে। আমার বাবাকে বাবা বানিয়ে অন্য কেউ ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে। এরকম টাইপের। বাবা মিলছে না মানে এরকম। এবং এই সংখ্যাটা এই ২৫,০০,০০০ এই যে ৮৫,০০,০০০ এই যে সংখ্যাটা যাদের বাবা মিলছে না, এই সংখ্যাটা নেহাতই কম নয় কিন্তু। এটা আমাদের পশ্চিমবঙ্গের টোটাল ভোটারের ১১.৯%। ২০২৫ এর ডেটা অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের টোটাল ভোটার কত? আমাদের পশ্চিমবঙ্গের টোটাল ভোটার হচ্ছে ৭,৬০,০০,০০০ এক্সাক্টলি ৬৬,০০,০০০। বাট 7.6 ক্রোর আমরা ধরছি। তো 7.6 ক্রোর যদি হয় তো তাহলে এইটা হচ্ছে ১১.৯% এই ডেটাটা দাঁড়াচ্ছে। সো এটা একটা হিউজ নাম্বার যে এই যে বাবা মিলছে না, বাবা বদল হয়ে যাওয়ার ব্যাপারটা না? এরকম। তারপরে আপনি বলুন এই যে নাম্বারটা না, এই যে ৪৫ বছর বয়সে ১ম ভোটার কার্ড হলো, এটাও তো একটা হিউজ নাম্বার। ৪৫ বছর বয়সে ১ম বার ভোটার কার্ড হয়। তো এই মিলিয়ে যখন আমরা দেখতে যাচ্ছি তখন দেখছি হিউজ মানে বিরাট বড় মানে গোলমেল তো নয়, একরকম কারচুপি করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এই কারচুপিটা বিএলওদেরকে দিয়েই হয়েছে। এবং আমরা ধরুন জানি যে এই যে ১.৫ কোটি ভোটারের লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে ফল্টি এনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছে বা ভুয়ো ত্রুটিপূর্ণ এনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছে। এটা কিন্তু বিএলওরাই করেছে। বিএলওরা নিজে করেছে, মানে কিছু জেনে করেছে, কিছু চাপ দিয়ে করানো হয়েছে। জানে সবাই। কাউকে চাপ দিয়ে করানো হয়েছে, কেউ পার্টির প্রতি আনুগত্য দেখিয়ে করেছে। এই যেমন ধরুন এই মালদা, মুর্শিদাবাদ বা আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই যে ভাইজান অধ্যুষিত যে সমস্ত এরিয়া গুলো আছে সেখানকার যে লোকাল বিএলওস রা না, তো তাদের মধ্যে অনেকেই এরকম থাকবে যাদের পার্টির ইভেন ওটা ছাড়াও পশ্চিমবঙ্গের এখানে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বুথে এরকম লোকজন থাকবে যাদের আ পার্টির প্রতি আনুগত্য তো থাকবেই, অনেক বেশি আছে। এই সমস্ত কাজ করেছে। তারপর আমরা এরকম অনেক ভিডিওস ও দেখেছিলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি বিএলওরা নয়, তৃণমূলের লোকজন, বা কলেজের স্টুডেন্টরা এসে মানে ধরাধর একদম এনুমারেশন ফর্ম গুলোকে আপলোড করে দিচ্ছে। ঠিক আছে? মোবাইলে ছবি তুলছে আর আপলোড করছে, ছবি তুলছে, আপলোড করছে। এরকম চলছে। আমরা দেখেছি। ভিডিও এরকম সার্কুলেট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়াতেও এসছে এবং প্রচুর এই নিয়ে আ ইয়েও হয়েছে। আমরা দেখেছি যে তৃণমূল এরকম অনেক ক্যাম্প বানিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে তো আমি নিজে দেখেছি যে তৃণমূল ক্যাম্প বানিয়েছে। দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করছে। সেই ক্যাম্পে আবার মাঝে, মাঝে দেখেছি বিএলওরা বসে আছে তৃণমূলের ক্যাম্পে। তো এরকমও হয়েছে। সো এই সমস্ত বিরাট বড় মানে কি বলবো জল মেশানো হয়েছে। এবং ভাবেনি যে এই জিনিসটা হবে এবং এই জিনিসটা আবার এই লেভেলের ভেরিফিকেশন হবে এবং ধরা পড়ে যাবে। মানে ওরা জানতও না যে ওদের আইডিয়াও ছিল না। কিন্তু এগুলো যে ম্যানুয়াল ভেরিফিকেশন হয়নি, সিস্টেম অলরেডি এআই বেসড, এআই সবকিছু এগুলো ধরে নেবে, এগুলো বুঝতে পারেনি। যাই হোক, ভেরি গুড। তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিও নয়, নেক্সট লাইভ স্ট্রিমিং এ দেখা হবে 8:30 টার সময়। ঠিক আছে? ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।